আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা। সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দিস ইজ সাইমাতে। ঈদ শেষ হইতে বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু আমরা যে ঈদে এত আনন্দ করলাম, এত আয়োজন করলাম, কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক এই ভিডিওতে সবকিছু শেয়ার করব। আরো আগে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু আমি একটু অসুস্থ হয়ে যাই। আমার গলার স্বর শুনে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমাদের এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই কম বেশি সবাই বেশ অসুস্থ। ফাইনালি আমিও সেই কাতারে শামিল হলাম আরকি। ভিডিও এডিট করে যখনই ভাবছি যে ভয়েস ওভার করব, আসলে ঠান্ডার কারণে এত বেশি দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস ভারী হয়ে যায় আরকি বেশি কথা বলতে গেলে। তো তখন দেখা যায় আর সম্ভব হয়ে উঠছিল না। এইজন্য একটু দেরি হয়ে গেল। আশা করি আপনারা বুঝবেন যারা আমার ভিডিওর জন্য ওয়েট করেন। যাই হোক এই তো গেল অসুস্থতার কথা। বাট যখন আমি এই ক্লিপটা নিচ্ছিলাম ওই সময় কিন্তু আমি খুবই ফুর্তিতে ছিলাম, আনন্দে ছিলাম আলহামদুলিল্লাহ। কারণ ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম। আর ঈদের প্রস্তুতি মানেই মশলাপাতি গোছানো, কারণ অনেক রান্নাবান্না করতে হবে। কিন্তু আমাদের আসলে ঈদে এখানে খুব একটা আহামরি রান্নাবান্না করার প্রয়োজন হয় না। কারণ আমরা যে শহরে থাকি সেখানে আমাদের কোনো আত্মীয়স্বজন থাকে না। হাতে গোনা কয়েকজন বন্ধু-বান্ধব আছে, আমরাই যাওয়া আসা করি এই আরকি। বাংলাদেশে ঈদের আমেজটা অন্যরকম। সেই আমেজটা আমি প্রতিবার খুব বেশি মিস করি। বাংলাদেশে আসলে ঈদের সময় বিয়ের পর সমস্ত রান্নাবান্নার দায়িত্ব একা হাতে সামলেছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমাদের সবার আত্মীয়স্বজন বাংলাদেশে বেশি থাকে, তাই হুটহাট যখন তখন মেহমান আসবে তাদের জন্য আগের থেকে একটু প্রিপারেশনস করে রাখা। এই যে একটা আনন্দ, এটা অন্যরকম। হ্যাঁ, একটু প্রেশার হয়। রান্নাবান্না অবশ্যই একটা কষ্টের কাজ, প্রেশারের কাজ। বাট তার মধ্যে একটা ভালো লাগা কাজ করত। আমার এখানে আমরা যেমন নিজেদের মতো করে ঈদ সেলিব্রেট করছি, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আসলে আনন্দের ব্যাপারটা খুবই আপেক্ষিক, যে ব্যাপারে আর নাই গেলাম। বিদেশের মাটিতে আসলে ঈদের আমেজ বলতে আলাদা কোনো আমেজ নেই। নিজেদেরকে আমেজ ক্রিয়েট করেই নিতে হয় আরকি, যেহেতু এটা নন মুসলিম দেশ। আর সত্যি বলতে বিয়ের পর আমার কাছে আমেজ মানে হচ্ছে অনেক বেশি রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করা। কারণ আমার ফ্যামিলিতে আমি মানে রান্নাবান্না করে খাওয়াতে সবাই অনেক পছন্দ করে। সেটা কিভাবে জানি আমার মধ্যেও চলে আসছে। আমারও এখন এরকম রান্না-বান্না করে খাওয়াইতে অনেক ভাল লাগে। আর ঈদ মানে আমার কাছে হচ্ছে স্বামী কাবাব। স্বামী কাবাব না হলে আমার পোলাও রোস্ট জমেই না ঈদের সময়, এরকম লাগে। আসলে স্বামী কাবাব তো অন্য সময় বানানো হয়। বাট ঈদের সময় বানানোর মধ্যে না একটা আলাদা লেভেলের একটা আনন্দ থাকে। যাই হোক আমি কিন্তু সব কাজ একদম একটার পর একটা করে নিচ্ছি। ১ম এ আমি বাদামগুলো ১০ মিনিটের জন্য একদম ফুটন্ত গরম পানিতে সোক করে রেখেছিলাম। তো বাদামগুলো নরম হতে আমি কিন্তু স্বামী কাবাবটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। ওটা হতে আমার কিন্তু বাদামগুলো সোক হয়ে গিয়েছে। এগুলো আমি এখন একদম ব্লেন্ড করে নিলাম। আসলে শাহী খাবারের জন্য টুকটাক যা প্রয়োজন হয় আমি কোনো কিছুতেই চেষ্টা করি কমতি না রাখতে। কোনো ফাঁকিবাজি স্টাইল আমি এটাতে ফলো করি না। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। বাংলাদেশে আসলে পেঁয়াজ বেরেস্তা করার সময় খালাদেরকে বলতাম যে অনেকগুলা পেঁয়াজ যেন কেটে রেখে যায়। তো অনেক সহজ হতো। এখন যাই হোক আমার এখনকার সবচেয়ে বড় সহকারী হচ্ছে আমারই ফুড প্রসেসরটা। এত সুন্দর পেঁয়াজ কাটা হয় যে সুন্দর করে বেরেস্তা করে ফেললাম। বাংলাদেশের পেঁয়াজের মতো পেঁয়াজ বেরেস্তা এখানে হয় না। কারণ পেঁয়াজ তো আর সেম না। দেশি পেঁয়াজের পেঁয়াজ বেরেস্তার ব্যাপারটাই আলাদা। বাট আলহামদুলিল্লাহ যা আছে তাই। এর মধ্যে আমাদের ইফতারেরও সময় হয়ে যায়। যেহেতু আমি আজকে জানি যে ঈদের জন্য টুকটাক রান্নাবান্নার প্রিপারেশনস করব, তাই ইফতারে কোনো ভাজাপোড়া আয়োজন রাখি নাই। গতকালকে তেহারি রান্না করেছিলাম, ওটা দিয়ে আমরা আজকে ইফতারটা সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো আমার সব প্রিপারেশনস কিন্তু প্রিপারেশনস একদম ডান। আমি সবকিছু রেডি করে নিয়েছি। টুকটাক কষিয়ে রেখে দিব যাতে আগামীকালকে জাস্ট মেইন রান্নাটা শেষ করে ফেলতে পারি। এখানে কয়েকটা ডিম দিয়ে দিলাম, ডিমের কোরমা করব। আর রাতের বেলা হচ্ছে এখন আমি ইফতারের পর নামাজ কালাম শেষ করে এখন চলে আসছি ডেজার্ট বানাতে। ডেজার্টটা আগে রাতে বানিয়ে রাখলে ডেজার্টটা আসলে ঈদের সবসময় আমি দেখা যায় ১ দিন বা ১.৫ দিন আগে আমি তৈরি করে রাখি। কারণ ডেজার্ট ফ্রিজে থাকতে পারে এবং এটা আরও ভালো থাকে ফ্রিজে থাকলে। বাট ঈদ হবে কি হবে না একটা সন্দিহান অবস্থায় ছিলাম। তো সে কারণে আমি একদম হাত পা গুটিয়ে বসেছিলাম যে না ঈদ মনে হয় ১ দিন পরেই হবে। বাট সবকিছু ভেস্তে দিয়ে ঈদ আর ৩০ রোজা হলো না। তো এখন তাড়াতাড়ি করে চলে আসছি সবকিছু রেডি করতে। পুডিংটা ওভেনে বসিয়ে দিয়ে আমি চলে আসছি এখন কাস্টার্ড আর ফিরনি বানানোর জন্য। আর কাস্টার্ড ফিরনি ২ চুলায় ২ টা বসিয়ে দিয়েছি আরকি। ফিরনির জন্য আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা একটু আধভাঙা করে নিব। অনেকেই চাল একদম ব্লেন্ড করে মিহি করে ফেলে। ওইটাতে ফিরনি অনেক ঘন হয়ে যায়। আমার খেতে ভালো লাগে না। তাই আমি আধভাঙা করি। আর এখানে কাস্টার্ডটা মিশ্রণটা গুলিয়ে দিয়ে দিলাম আরকি। কাস্টার্ড ফিরনিটা হয়ে যাওয়ার পর এগুলো ঠান্ডা হতে থাকুক। আর ততক্ষণে আমি হচ্ছে কাবাবগুলো বানিয়ে ফেলছি। আর এখানে আমি আমার হাসব্যান্ডের হেল্প নিয়েছি। কাবাবগুলো বানিয়ে কিন্তু আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব এগুলো একটু সেট হওয়ার জন্য। তারপরে আমি জিপলক ব্যাগ ভরবো। এর মধ্যে আমার পুডিংও রেডি। আর বুক তো ধকধক করছে। চলেন দেখি আমার পুডিংটা কেমন হলো।
পুডিং বানানোর সময় প্রত্যেকটা স্টেপ ফলো করার পরেও দেখবেন পুডিং আনমোল করার সময় একটা অন্যরকম নার্ভাসনেস কাজ করে। বাট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর হয়েছিল পুডিংটা। একদম সিল্কি স্মুথ একটা সুন্দর একটা পুডিং, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পুডিংটা হয়ে যাওয়ার পর এখন আমার ফিলিংটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেশন আর কি, বাদাম টাদাম দিয়ে সাজানো, এই যা অল্প একটু জাফরানও ছিটিয়ে দিলাম, এত সুন্দর লাগছিল। আর এগুলো করতে করতে আমার যে কাবাবগুলো সেগুলো কিন্তু ফ্রিজে একটু শক্ত হয়ে গিয়েছে আর কি, সেট হয়ে গিয়েছে। এখন এগুলো আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিলাম। খুব বেশি কাবাব বানানোর সময় পাইনি এবার, আদারওয়াইজ অন্য সময় আরও বেশি আমি বানাই কাবাব। এই তো এখন চলে আসলাম ঈদের দিনে। আপনাদের সবাইকে ঈদ মুবারক। ঈদের ক্লিপ যেহেতু শেয়ার করছি তাই ভাবলাম ঈদ মুবারক তো বলাই যায়। হাজব্যান্ড এখন যাবে ঈদের নামাজ পড়তে, আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাওয়া তো সুন্নত, তাই ঈদের সেমাই তো মাস্ট। এখন সেমাইটা খেয়ে নিচ্ছি। আমি আজকে আর যাচ্ছি না, অন্য সময় গতবার গিয়েছিলাম খোলা মাঠে হয়েছিল, তো এবার আর খোলা মাঠে হচ্ছে না, তাই আসলে আমার যাওয়া হয়নি। আর ও আস্তে আস্তে আমিও ভাবলাম যে রেডি হয়ে নিই আর কি। আপনাদের সাথে আমি আমার ঈদের ড্রেসগুলো শেয়ার করেছিলাম লাস্ট ব্লগে, মনে আছে? তো সেই ড্রেস থেকে একটা ড্রেস পরলাম এখন, আর সাথে ম্যাচিং চুড়িও আমার খালামণি গিফট করে পাঠিয়েছিল। এত সুন্দর এই চুড়িগুলা, তো সবকিছু পরে তো খুব ভালো লাগছিল। মানে ঈদের সময় রেডি হওয়ার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা না? আর ঈদের সকালে আমাদের এখানে সবচেয়ে কাছে, মানে আমার প্রতিবেশী, আমার হাজব্যান্ডের কলিগ মশুর ভাই আর রাইসা আপুদের বাসায় চলে আসলাম। আপুদের বাসায় এসে আমরা সকালে নাস্তা পানি করবো আর কি। এখানে আপু তো নানা রকমের মিষ্টি আইটেম বানিয়েছে, মাসাল্লাহ সব কিছু এত মজা হয়েছিল, সুন্দর। আর এখানে এই তো আমাদের খাবার দাবার খেয়ে দিয়ে তো আমরা একদম ফুল, একদম টপ টু বটম ভর্তি। আর এখন ফটোশ্যুট, ঈদ মানি ফটোশ্যুট, টুকটাক ছবি টবি তোলা, এই তো আসলে আনন্দ। এখানে আমি আর কিছু বলছি না, আপনারাই দেখতে থাকেন টুকটাক। আর এই ফাঁকে আমি একটু রেস্ট নিই, কারণ কথা বলতে বলতে আমার নিঃশ্বাস একদম ভারী হয়ে এসেছে ঠান্ডার কারণে। আপনাদের বাসা থেকে এসে আমি কিন্তু এখানে যে আরেকটা ডেজার্ট রেডি করে ফেলেছি, সেটা হচ্ছে জর্দা ভাত। কাদের কাদের পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু। আর কাস্টার্ডের যে ফ্রুটগুলো সেটাও আমি আসলে কাস্টার্ডে মিশিয়ে নিলাম আর কি, কারণ আগে থেকে মিশালে পানি ছেড়ে দেয়। আর রাতের বেলা যেহেতু আপুর আমাদের পাশে আসবে, সেই জন্যই সব কিছু একটু গুছিয়ে যাচ্ছি। আর এখন এই তো আমার ঈদের মেইন ড্রেসটা আমি পরে ফেললাম, হট পিঙ্ক। এই ড্রেসটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি লাস্ট ব্লগে। এটা এত বেশি সুন্দর সামনাসামনি, আর এত সুন্দর করে বানানো হয়েছে ড্রেসটা, আলহামদুলিল্লাহ। আর এই তো রেডি হয়ে চলে আসলাম একটু পার্কে। এটা আমাদের লিভারপুলের অনেক বড় একটা পার্ক, সেফটন পার্ক। খুবই সুন্দর একটা পার্ক। আর ওই দিনের ওয়েদার, ঈদের দিন আমাদের লিভারপুলে ওয়েদার এত সুন্দর ছিল। আমার মনে হয় পুরো ইউকেতেই আসলে ঈদের দিন খুব সুন্দর ওয়েদার ছিল, যেটা সচরাচর এত সুন্দর ওয়েদার থাকে না আমাদের এসব ফেস্টিভ্যালের দিনগুলোতে। আর খাবারগুলো গরম করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ হয়েছে রান্না করেছি, ঘুরে ফিরে এসেছি, তো খাবারগুলো তো আসলে জমে গিয়েছে, তো এগুলো গরম করে নিলাম। এই তো আপুরা চলে আসছে, টুকটাক গল্প আড্ডা, এই তো হাসি আনন্দে কাটছে আর কি ঈদ, আলহামদুলিল্লাহ। আপুদের বাসায় গেস্ট ছিল, তো ওনারা সহই আমাদের বাসায় আসছে। আসলে ডাবল একটা আমেজ, ঈদের সময় বাসায় গেস্ট না আসলে ঈদের যে একটা আসল ফিল ওইটা আসে না কিন্তু। আলহামদুলিল্লাহ দেশের বাইরে বসেও এরকমভাবে আমরা ঈদ সেলিব্রেট করতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। গরম গরম পোলাও সার্ভ করে নিচ্ছি। এই ক্লিপটার যখন আমি আপনাদের জন্য ভয়েস ওভার করছি, বিশ্বাস করেন আমার এত রান্না করে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার এখন এগুলো রান্না করার মতো একদম কোনো এনার্জিও নাই, কিছুই নাই। মনে হচ্ছিল ওই সময়টা আবার ফেরত যাই, সবাই মিলে আবার খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ আমার আজকের ডিনার টেবিল ঈদের সব কিছু খুব সুন্দর করে সার্ভ করে নিলাম, একদম বিয়ে বাড়ির স্টাইলে। পোলাও, বিয়ের রোস্ট, গরুর রেজালা, কাবাব, ডিমের কোরমা, আর সাথে টুকটাক ডেজার্টস। এই তো আমার ঈদের আয়োজন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আশা করি আমার ঈদের চেয়ে আপনাদের ঈদ আরও অনেক বেশি ভালো কেটেছে। আর যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অনেক সময় আসলে আমরা ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে যাই, তো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে যদি ভালো লাগে। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশেপাশে মানুষের খেয়াল রাখবেন, কারো উপকার করতে না পারি অ্যাটলিস্ট কারো ক্ষতি যেন আমরা না করি, এই আশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।